চলচ্চিত্র, নাটক, গান, মঞ্চ, ফ্যাশন, দেশ কিংবা বিদেশ, বিনোদন ও যাপিত জীবনের নানা খবর নিয়ে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ফেয়ার অ্যান্ড লাভলি কালার্স 24। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সাজিয়া। বর্তমান সময়ে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে আলোচিত বিষয় অমিতাভ রেজা পরিচালিত আয়নাবাজি ছবির পাইরেসি। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন সভা সেমিনারে এই পাইরেসি বিরুদ্ধে প্রতিবাদ করছেন সাধারণ মানুষ। এবার পাইরেসি বন্ধে সচেতনতা বাড়াতে আয়নাবাজি ছবির লাখ ভেলকি লাখ শিরোনামের গানটি নিয়ে তৈরি হলো দুটি ফ্ল্যাশ মব। এর একটিতে অংশ নিয়েছে উত্তরার এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের প্রায় ৩৫ জন শিক্ষার্থী, আর রাজধানীর নীলক্ষেত এলাকায় অন্যটি তৈরি করে বিডি পপার্স নামে একটি গানের দল। যে কোনো ধরনের সামাজিক ও মানবিক বিপর্যয়ে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানানো হয় এই ফ্ল্যাশ মব দুটিতে। ছবিতে গানটি গেয়েছেন ফুয়াদ। পুত্র অটিস্টিক শিশুদের নিয়ে ছোট পর্দার নির্মাতা সাইদুল ইসলাম মান্নুর প্রথম চলচ্চিত্র। মঙ্গলবার বিকেলে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে হয়ে গেল ছবিটির উদ্বোধনী প্রদর্শনী। অটিজম বিষয়ে সচেতনতা তৈরির সিনেমাটিতে দুটি চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস ও জয়া আহসান। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সুপ্ত অন্য 5 জন শিশুর মতো নয়, একটু আলাদা প্রকৃতির। আমি যদি আমার পেট কাটে ফেলবো, সাদা কোনদিন কোনো পোলাওই হইতে পারে না, কোনো পোলাওই হইতে পারে না। তবু অনেক কিছু কইও না, সেটা ওই শরীরটা থাকতে দাও। সুপ্তের এমন সুপ্তময় জীবনের ছবি, নাম পুত্র। অটিস্টিকদের সৃজনশীলতা এবং সামাজিক মূল্যবোধের বিষয়ে সচেতনতা সৃষ্টি ছবিটির পটভূমি। সুপ্তর ভিতরে যে একটি সুপ্ত প্রতিভা আছে এবং তাকে যথাযথভাবে লালন পালন এবং পরিচর্যা করলে সে যে একটা সাধারণ সৃজনশীল এবং সৃষ্টিশীল মানুষের মতোই বিকশিত হতে পারে, সেই সংগ্রাম, মা বাবার সংগ্রাম এবং সেই সাথে সেই সুপ্তর সৃজনশীলতার প্রকাশ ঘটানোর একটি স্ট্রাগল আছে এই পুরো চলচ্চিত্রের মধ্যে। বিকালে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয় সিনেমাটির বিশেষ প্রদর্শনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। একটা বিশেষ শিশু যখন বড় হয়ে উঠছে, কিভাবে সমাজ সেই বিশেষ শিশুকে দেখা উচিত, সেজন্য একটু ক্ষণের জন্য না বোঝে যে তাকে আমি এই খাদ্য করে দিচ্ছি। তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের প্রযোজনায় এবং ইমপ্রেস টেলিফিল্মের সার্বিক তত্ত্বাবধানে পুত্র সিনেমাটি পরিচালনা করেছেন সাইফুল ইসলাম মান্নু। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছে শিশু শিল্পী লাজিম। এখানে আমি অটিস্টিক বেবি অভিনয় করেছি। আর অটিস্টিক যে আমরা যে ওদেরকে অটিস্টিক বলি, এটা কিন্তু আসলে ঠিক না, ওরা হচ্ছে স্পেশাল চাইল্ড। এই ধরনের একটা অ্যাওয়ারনেসমূলক ফিল্ম, যেটা আমাদের সমাজের এই মুহূর্তে ভীষণভাবে জরুরি, সেরকম একটা সাবজেক্ট কিনে তারা কমার্শিয়াল ফিল্ম করেছে এবং যেই সাবজেক্টের মাধ্যমে এই প্রবলেমটাকে সুন্দর করে তুলে ধরে এটাকে কিভাবে সুষ্ঠু সমাধান দেওয়া যায় সেটাকে সুন্দর করে দেখিয়েছে। পুত্র ছবিতে স্কুল শিক্ষিকার ভূমিকায় দেখা যাবে চিত্রনায়িকা জয়া আহসানকে। ছবিতে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস, আজিজুল হাকিম, শেওতি, ডলি জোহর প্রমুখ। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প ডিটেকটিভ অবলম্বনে অ্যানিমেটেড চলচ্চিত্র নির্মাণ করলেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। ছবির নামও রাখা হয়েছে ডিটেকটিভ। সোমবার সন্ধ্যায় ঢাকা ক্লাবে সিনেমাটির বিস্তারিত তুলে ধরেন প্রযোজনা প্রতিষ্ঠান। একই অনুষ্ঠানে ঘোষণা করা হয় প্রতিষ্ঠানটির নতুন মুখ হুমায়রা ফারিন খানের নাম। জানানো হয় জাজের নতুন ছবি ধ্যাত্তেরিকি দিয়ে ঢাকায় চলচ্চিত্রে অভিষেক হবে তার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আয়োজনের শুরুতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর টিম রংপুর রাইডার্সের সাথে চুক্তিবদ্ধ হয় চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এবার জানাবো মঞ্চপাড়ার খবর। ক্ষমতার পালাবদলের পটভূমি নিয়ে রচিত নাটক মর্ষকাম। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির মূল হলে হলো থিয়েটার আর্ট ইউনিট প্রযোজিত নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। আনিকা মাহিন একার লেখা নাটকটির নির্দেশক ছিলেন রোকেয়া রফিক বেবি। ক্ষমতা, আগ্রাসন, বাণিজ্য আর যুদ্ধকে উপজীব্য করে নাটক মর্ষকাম, যেখানে উঠে এসেছে বৈশ্বিক রাজনীতির সবচেয়ে ক্ষমতাধর পরাশক্তির পররাষ্ট্রনীতি। কোনো সমস্যা নেই, আমরা নতুন করে জাহাজ বানাবো, নতুন। এই নীতির বিরুদ্ধে বিপ্লবের সূচনা হয় ঠিকই, কিন্তু সেই বিপ্লবের বীজ অঙ্কুরেই ধ্বংস হয়। নাটকে উপস্থাপিত বৈশ্বিক রাজনীতি কিছুটা দেশীয় ঢঙে মঞ্চে এনেছে থিয়েটার আর্ট ইউনিট। সুর, তাল, লয়ে নাটকে ব্যবহৃত সঙ্গীত মঞ্চ জুড়ে এক ভিন্ন আবহের সৃষ্টি করে। আনিকা মাহিন একার লেখা ক্ষমতার পালা বদলের এই উপাখ্যানে নির্দেশনা দিয়েছেন মা রোকেয়া রফিক বেবি। মর্ষকাম শব্দটিকে মেটাফরিক্যাল তো সিম্বলিক অর্থে ব্যবহার করা হয়েছে। বিষয়বস্তুর সাথে তো অবশ্যই মিল আছে, কারণ হচ্ছে যে নাটকের বিষয়টি হচ্ছে আপনার কীভাবে অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রগুলোকে সুপার পাওয়ারগুলো অথবা যে কোনো একটা সুপার পাওয়ার কীভাবে কন্ট্রোল করে। ভীষণভাবে কন্টেম্পোরারি ওয়ার্ল্ড পলিটিক্সের রিফ্লেকশনে নাটকটা। 3 অঙ্কের এই নাটকটি প্যারালেলি একই গল্প বলছে বিভিন্ন রকম করে, এবং এই গল্পগুলোর সঙ্গে আমাকে কখনো মনে হতে পারে আমি ল্যাটিন আমেরিকায়, আফ্রিকায় কিংবা মধ্যপ্রাচ্যে, অথবা মনে হতে পারে আমি বাংলাদেশে। সমাজ ও বিশ্ব রাজনীতির ধ্রুব সত্যগুলোকে কিছুটা হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হয়েছে নাটকটিতে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির মূল হলে উদ্বোধনী মঞ্চায়ন হয় নাটকটি। মাসুদা লাবনী, চ্যানেল 24, ঢাকা। চিহ্ন তব পড়ে আছে তুমি হেথা নাই। একসময় বন্দিশালা এখন একেবারেই ফাঁকা। কারাগারের দক্ষিণ প্রান্তে আছে 4 নেতার সেল, যা আজ শুধুই স্মৃতি। আজ থেকে শুরু হলো সংগ্রামী জীবনগাথা নামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় 4 নেতার আলোকচিত্র নিয়ে কারাগারের ভেতরে প্রথম প্রদর্শনী। জেল হত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ জেল ও স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ আয়োজনের এই প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, ভবিষ্যতে সেনা শাসনের কোনো সুযোগ নেই। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, বঙ্গবন্ধু এবং 4 নেতাকে নিয়ে আয়োজিত এই আলোকচিত্র প্রদর্শনী বাংলাদেশের জন্য একটি ইতিহাস। 4 দিন ব্যাপী এই প্রদর্শনী সাধারণ দর্শকের জন্য খোলা থাকবে 5 নভেম্বর পর্যন্ত। প্রদর্শনীর প্রবেশ মূল্য ধরা হয়েছে 100 টাকা। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। থাকুন ফেয়ার অ্যান্ড লাভলি কালার্স 24 এর সাথে। আবারও আমন্ত্রণ জানাচ্ছি ফেয়ার অ্যান্ড লাভলি কালার্স 24 এ। কেউ সুপারম্যান, কেউ ব্যাটম্যান, কেউ বা ডেডপুল, সাথে আরো অদ্ভুত পোশাকধারী ভূত। শত শত তরুণ তরুণী কিংবা কিশোর কিশোরী ধারণ করেছে বিচিত্র ধরনের মুখোশ। রহস্যময় দুনিয়া থেকে আসা এসব অবয়ব নিয়েই আয়োজিত হয়েছে হ্যালোইন উইক। ঢাকা কমিকন ও যমুনা ফিউচার পার্কের আয়োজনে সোমবার থেকে শুরু হওয়া এই উৎসবটি চলবে শুক্রবার পর্যন্ত। প্রতিদিনই বিচিত্র আকৃতি ধারণকারীদের মধ্য থেকেই বাছাই করা হবে সেরাদের, আর উৎসবের শেষ দিনে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার।
এদিকে হোয়াইট হাউসে শেষবারের মতো হ্যালোইন উৎসব উদযাপন করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মাইকেল জ্যাকসনের থ্রিলার গানের সাথে নেচে অনুষ্ঠানের সূচনা করেন ফার্স্ট লেডি মিশেল ওবামা। সোমবার ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় স্কুলের শিশু, সেনা সদস্যের পরিবার এবং হোয়াইট হাউসের ক্ষুদে সদস্যরা। অনুষ্ঠানে আসা অভিভাবকদের উদ্দেশ্যে ওবামা রসিকতা করে বলেন, আজ যেন তারা বাচ্চাদের ক্যান্ডি চকলেট খেতে বারণ না করে। হ্যালোইন মূলত আইরিশদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান। অক্টোবর মাসের শেষ দিনে ইংল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ডেনমার্ক সহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হয় এই ভূত উৎসব। দর্শক, এবার বলিউডের টুকরো গল্প। 43তম জন্মদিনে ছোটবেলার ছবি শেয়ার করলেন অ্যাশ। এদিকে সালমানের টিউবলাইট ছবিতে পর্দায় দেখা যাবে শাহরুখ খানকে। অন্যদিকে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ভক্তদের ভোট দিতে আহ্বান জানালেন পপ তারকা বেয়ন্স। মঙ্গলবার 43 বছরে পা দিলেন ভারতীয় অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন। বিশেষ এই দিন উপলক্ষে তিনি ভক্তদের সাথে শেয়ার করেন তার ছোটবেলার কিছু ছবি। একসঙ্গে পর্দায় দেখা যাবে শাহরুখ খান ও সালমান খানকে। জানা গেছে সাল্লু ভাই অভিনীত টিউবলাইট ছবিতে অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে বলিউড বাদশাকে। এই চরিত্রে প্রথমে শত্রুঘ্ন সিনহার অভিনয় করার কথা ছিল। We are not helpless. The fire is still burning. Please go out and vote this November. এবার 8 নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ভক্তদের ভোট দিতে আহ্বান জানালেন পপ তারকা বিয়ন্সে। নিজের ইনস্টাগ্রামে গো আউট অ্যান্ড ভোট শিরোনামে একটি ভিডিও পোস্ট করেছেন বিয়ন্সে। ভিডিও বার্তায় তিনি বলেন, নির্বাচন কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া আমাদের অধিকার, এটাকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। দর্শক, সময় হলো আরো একটি বিজ্ঞাপন বিরতির। থাকুন ফেয়ার অ্যান্ড লাভলি কালার্স 24 এর সাথে। আর একবার আমন্ত্রণ জানাচ্ছি ফেয়ার অ্যান্ড লাভলি কালার্স 24-এ। আপনাদের সাথে আছি আমি সাজিয়া। এবার জন্মদিনের খবর। দর্শক, এবার চলুন জেনে নেই 2 নভেম্বর কার কার জন্মদিন। 2 নভেম্বর 51 বছর বয়সে পা দেবেন বলিউড অভিনেতা শাহরুখ খান। 1965 সালে জন্ম নেয়া এই তারকার অভিনয়ের শুরুটা থিয়েটার দিয়ে। বলিউডে অভিষেক দিওয়ানা ছবি দিয়ে। তবে ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট 1993 সালে মুক্তি পাওয়া বাজিগার ও ডার। বুধবার ভারতীয় অভিনেত্রী এশা দেওলের 34তম জন্মদিন। 2002 সালে কোই মেরে দিল সে পুছে চলচ্চিত্র দিয়ে বলিউডে অভিষেক হয় তার। ধুম ছবি দিয়ে দর্শক প্রিয়তা পান এশা। ফেয়ার অ্যান্ড লাভলি কালার্স 24 এর পক্ষ থেকে এ দুজনের প্রতি রইল জন্মদিনের আগাম শুভেচ্ছা। এছাড়াও আজ যাদের জন্মদিন, হাজার রঙের ফুলে শুভ বার্তা জানাই সবাইকে। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। বিনোদন জগতের নানা খবর জানতে চোখ রাখুন চ্যানেল 24-এ প্রতিদিন রাত 11টা ও সকাল 8টায়। এছাড়া যুক্ত থাকতে পারেন আমাদের ফেসবুক পেজও। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।